অনেকেই এখন সমন্বয়কদের দেখতে পান না। যারা কয়েকদিন আগেও সমন্বয়কদের অনেক বেশি সাপোর্ট করেছেন, তারা এখন সমন্বয়কদের বিপরীতে চলে গেছেন। এমনটা কেন হলো? এই বিষয় নিয়ে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। চলুন শুনে আসি কি বললেন তিনি। আমরা যদি ত্রাণ তুলি সেটা তো সমস্যা, শহীদদের পরিবারের জন্য সেটা তো সমস্যা, এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যা একটু সমন্বয়কদের গালাগালি করে আসে। কোথায় যে যায় সেই হচ্ছে রাবণ হয়, মানে আমাদের মধ্যে এই চিন্তাটা আছে। এই কারণে কিন্তু আমরা যখন প্রশ্নটা করছি, প্রশ্নটা করার সময় কিন্তু আমরা বারবার বলছি যে অতীতের অভিজ্ঞতা, যারা ক্ষমতায় গিয়েছে তারাই ডিরেল হয়েছে। এখন যারা সমন্বয় ক্ষমতায় আছে যদিও সেটা আমরা নাই, এটা ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে নিহিলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে, আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বলবো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে? আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, সামহায়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি, যেমন বর্তমানে আমরা যেটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে। সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফরম্যাটে রয়েছি, এই ফর্মে বা এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময়ে আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। আস্তে আস্তে ডিজন ফিল করবে। আমরা বারবার অনেকেই বলি যে বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা ছিল না, মানুষ কথা বলতে পারতো না। হ্যাঁ, এটা ট্রু, কিন্তু মানুষ কিন্তু প্রচুর কথা বলার জন্য সরকার সুযোগ করে দিচ্ছিল। তো সেটা হচ্ছে সহমত প্রকাশ করা। আপনি কি সারাদিন সহমত প্রকাশ করেন? আপনাকে কেউ বাধা দিচ্ছে? দেয় নাই। কিন্তু তাহলে সমস্যাটা কোথায় ছিল? দ্বিমত প্রকাশ করতে দেয় নাই। দ্বিমত প্রকাশ প্রবলেমেটিক ছিল। তাহলে আমাদের দ্বিমত প্রকাশ হচ্ছে অব্যাহত রাখতে হবে। আপনি যদি এটা ধরেই নেন সরকার যেহেতু ক্ষমতায় গেছে সুতরাং এই সরকার খারাপ, তাইলে কিন্তু আমাদের জন্য কাজ করা প্রবলেমেটিক হয়ে যাবে। এবং আপনি বলছিলেন না একটু আগে, ওর পাশ থেকে একটা প্রশ্ন আসছিল যে সমন্বয়কদের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে খারাপ হচ্ছে নাকি খারাপ করছে বা খারাপ করানো হচ্ছে? আমরা যারা কাজ করছি এখানে, আপনি আমাদের ইন্ডিভিজুয়ালি, আমি লাস্ট 36 আওয়ার্স আমি ঘুমাই নাই, মানে 1 মিনিটের জন্যও না, 1 মিনিটের জন্যও না। মানে থাকে না ন্যাপ নেওয়া যায়, 1 মিনিট ন্যাপ নিলাম, সেটাও না, তা না। এবং আমি জানি না পরে কখন ঘুমাবো। এবং এটা কিন্তু 1-2 দিন হইতেছে না, এটা গত 5 জুন থেকে শুরু করে সবারই, এটা সবার সিনারিও। কিন্তু এখন পঞ্চগড়ে কেউ যদি আমার নাম বেচে কোনো জায়গা থেকে 22 লাখ টাকা নিয়ে আসে, ধরে নিয়ে আসলো, সেটা আমি প্রতিবাদ জানাইতে পারি, সেটা নিয়ে আমি করতে পারি। কিন্তু এটার জন্য যদি আপনি সবাইকে গণহারে হচ্ছে আপনি ডিজোন করা শুরু করেন, তাহলে কিন্তু কাজের পরিধিটা কমে যায় আমাদের, এবং আমরা ডিমোরালাইজ হই। সিরিয়াসলি আমরা ডিমোরালাইজ হই। আমরা যদি ত্রাণ তুলি সেটা তো সমস্যা, শহীদদের পরিবারের জন্য সেটা তো সমস্যা, এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যা একটু সমন্বয়কদের গালাগালি করে আসে, কমেন্টে যায় যে সমন্বয়কদের গালাগালি করে আসে, কারণ এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন। আর 24 যদি এই 90-এর পুনরাবৃত্তি হয়, 71-এর পুনরাবৃত্তি হয়, 52-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে, সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। অনেকেই বলছেন সমন্বয়কদের অর্থের উৎসটা কি, আসলে তারা কোথা থেকে টাকা পাচ্ছে এবং কারা দিচ্ছে তাদেরকে টাকা। এই নিয়ে অনেক প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খেলেও এর অ্যান্সার অলরেডি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আমি যদি ভুল না করে থাকি তাহলে কয়েকদিন আগেও সার্জিস আলমের বিভিন্ন গাড়িতে ঘোরাফেরার ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে, এবং অনেকেই বলছিলেন যে তারা নতুন গাড়ি কিনেছে, নতুন গাড়িতে ঘোরাঘুরি করছে, এটা ওটা আরও অনেক কিছু। পরে যখন সার্জিস আলমকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন যে না, এক একজন এক এক সময় তাদেরকে হেল্প করার জন্য গাড়ি দিচ্ছে, এটা তাদের নিজস্ব গাড়ি না। তো আসলে কোনটা সত্যি বা কোনটা মিথ্যা সেটা আসলে তর্কে জড়ানোর এখন সময় নয়। আরেকটু তাদেরকে দেখা উচিত, আরেকটু বোঝা উচিত, এবং সবাইকেই সময় দেওয়া উচিত। আমরা যদি ডক্টর ইউনূসের উপর আরেকটু ভরসা রাখতে পারি তাহলে হয়তো ভালো কিছুই হবে।
এমনটা আশা আমরা রাখতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, সমন্বয়কে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।